দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কনকা কুইক রেসিপি থেকে। আমি সাদিয়া তাহের। আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য করে দেখাবো খুবই ঝটপট আর মজাদার একটি রেসিপি। তবে যেমনটা জানেন আমি তা একা করছি না, আমার সাথে আছেন একজন গেস্ট। তিনি আর কেউ নন, সবার প্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আপু। কেমন আছেন আপু? এই তো তোমার অনুষ্ঠানে এসে আরো ভালো লাগছে। আপনাকে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। কেমন কাটছে রমজান? এই তো সব মিলিয়ে অফিস, রোজা, ঈদের প্রিপারেশন, এই তো। শুটিং কি থাকে রমজানে? হ্যাঁ, খুবই মানে ব্যালেন্স করতে কি কষ্ট হয় না একটু অফিস আর শুটিং একসাথে? এই যে অফিস শেষ করে তারপর তোমাদের এখানে এলাম, এমনই চলে। মানে এভাবেই চলে, রমজানেও এভাবে চলে। সো ইফতার কি মোটামুটি অফিসেই করা হয় নাকি বাসায় বেশি করা হয়? না, আমি আসলে ইফতার বাসায় না করলে আমার খুবই অস্থির লাগে। কারণ আমার বাসায় তো মানুষ বলতে আমরা দুজন, আমি আর আমার মা। আচ্ছা, তো আমি ইফতার না করা মানে আমার মা একা, আর আমাদের বাসায় যে থাকে সাহারা, ওরা দুজন একা করে। আমি গেলে বরঞ্চ আমার মা হচ্ছে কিছু হয়তো বানায়, আর আমার মা যদি একা ইফতার করে সে আসলে কোনো ইফতার করতেই চায় না, জাস্ট একটা সালাদ হয়তো বা খাবে, একটু বুট খাবে, একটু শরবত, এইটুকুই। আমি থাকলে বরঞ্চ আমার মা একটু মানে খাওয়া দাওয়া করে। আপনার ফেভারিট আইটেম কি ইফতারে? আমি না ইফতারে ভাজা পোড়া এখন আর খাই না। কারণ হচ্ছে ভাজা পোড়া খেলে আমার একে তো অনেক টায়ার্ড লাগে, যেহেতু আমার মোস্ট অফ দ্য ডেজেই আমার শ্যুট থাকে বা কোনো কাজ থাকে ইফতারের পর। তো যেটা করি আমি এখন লাস্ট 3-4 বছর ধরে, আমি ব্রেকফাস্টে যে ধরনের খাবার খাই ইফতারে সে ধরনের খাবার খাই। সো আপনি তো অনেক রান্না বান্না করেন, আমরা সবাই দেখি নিশ্চয়ই অনেক মজা হয়। এখন আজকে যেহেতু আপনি আমার শোতে এসেছেন, আমি আজকে আপনাকে একটা রান্না করে দেখাবো। আপনার মতো মজা হবে নাকি জানি না, বাট চেষ্টা করতে পারি। প্লিজ আসেন, কিচেন আপনি। আপু আজকে আপনার জন্য যে রেসিপিটা করব এটা হচ্ছে চিকেন কারাহি। আচ্ছা, একটা চিকেন কারাহি রেসিপি করব। আগে দর্শকদের বলে নিই আমাদের কি কি উপকরণ লাগছে। দর্শক চলুন দেখে নিই চিকেন কারাহি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি চিকেন কারাই। উপকরণ: চিকেন 400 গ্রাম, টক দই 3 চা চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আধা কাপ, লবণ স্বাদ মতো, আদা বাটা 1 চা চামচ, পানি পরিমাণ মতো, রসুন বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া আধা টেবিল চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, টমেটো বাটা পরিমাণ মতো, তেজপাতা 1টি, দারুচিনি 1 টুকরো, এলাচ 1টি, কাঁচামরিচ 3টি, ঘি 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, ধনে পাতা কুচি পরিমাণ মতো। দেখে নিনের উপকরণগুলো, চলে যাচ্ছি মূল রান্নায়। তো যেটা বলছিলাম যে চিকেন কারাহি করব। ইউজুয়ালি আমরা হচ্ছে ইফতারে অনেক সময় থাকে যে আমরা একটু ছোলা বুটা অ্যাভয়েড করে অনেক সময় পরোটা নান দিয়ে কিছু খেতে চাই, একটু গ্রেভি টাইপের কিছু। সো ওই টাইমে কিন্তু আমরা এই রেসিপিটা অবশ্যই করতে পারি। আমার বাসায় কনকার মাইক্রোওয়েভ ওভেন, সো আমার তাহলে তো অনেক ইজিলি অনেক রেসিপিস আপনি করতে পারেন। আমরা কিন্তু অনেক রেসিপিস দেখাচ্ছি কনকা মাইক্রোওয়েভ ব্যবহার করে, যেখানে অ্যাকচুয়ালি মানে খুবই মজার মজার রেসিপিস হচ্ছে এন্ড প্রপারলি কুক হচ্ছে। এবং আমি কিন্তু মানে চুলায় যে কোনো রান্নার চেয়ে আমি প্রেফার করি মাইক্রোওভেনে বেক করে বা এয়ার ফ্রায়ারে দিয়ে। মানে আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ যে তেলটা যতটুকু কম ব্যবহার করা যায়। পেঁয়াজের কুচিটা দিয়ে দিব। আচ্ছা, আমি কি তোমাকে হেল্প করবো? আমাকে বললে দিয়ে দিতে পারি, আমাকে একটা এখানে কতটুকু পেঁয়াজ আছে? এখানে আমরা হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করলাম। আর হচ্ছে এটা আমরা একটু ব্রাউন হয়ে আসার জন্য ওয়েট করব। সো যাতে একটু ফাস্ট ব্রাউন হয় তাই আমরা সল্টটা এটা অ্যাড করব। 1 চামচ আদা রসুন বাটা, আদা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিতে পারি আমরা যাতে তেলটা না ছিটকে আসে। একটু হালকা, তাহলে পেঁয়াজ যে বেরেস্তাটা হচ্ছে ব্রাউনটা হচ্ছে ওটা স্টপ হয়ে যাবে, এর থেকে আর পুড়ে যাবে না। ও এটা একটা ইয়ে না? হ্যাঁ, মানে যখন আমি চাবো যেটা না পুড়ুক তখন একটু পানি অ্যাড করে দিবেন, তাহলে এটা কিন্তু আর কুক হচ্ছে না। এটা আমি নতুন শিখলাম। নাইস। এখানে হচ্ছে 1 চামচ আমরা আদা দিয়ে দিলাম, আর হচ্ছে 1 চামচ রসুন। এখন পেঁয়াজটা কিন্তু আর কুক হচ্ছে না। বাহ, এটা আমি নতুন শিখলাম আজকে। এরপর এখানে হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া দিব। আপনি ঝাল খেতে পছন্দ করেন? হ্যাঁ, ঝাল। আচ্ছা,
সো খুব বেশি ঝাল খাই না, বাট ভালোই লাগে, একদম ব্লান্ট হলে ভালো লাগে। হ্যাঁ, 1.5 টিস্পুনের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে গরম মশলা দিচ্ছি 1/2 চা চামচের মতো। এখন মশলাটা অলমোস্ট কষানো শেষ, আমরা এখন হচ্ছে টমেটো পেস্টটা দিয়ে দেব। আমি একটু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম পিওর টমেটো পেস্ট, যেটা হচ্ছে আমরা নর্মাল টমেটোকে হালকা একটু বয়েল করে দেন হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। কালারটা খুব সুন্দর লাগছে, অলরেডি খুব সুন্দর কালার এসছে। এখন হচ্ছে এখানে আমরা অল্প একটু দই ব্যবহার করব, ক্রিমি দইটা 3 চা চামচের মতো দিয়ে দিলাম। এই তো খুব সুন্দর একটা কালারও চলে এসছে। হ্যাঁ, একদম বেশি না, একদমই। একটা তেজপাতার টুকরো, ছোট্ট একটা দারচিনি আর একটা এলাচ, দ্যাটস ইট। 3টে আস্ত কাঁচামরিচ, কেউ যদি ঝাল খেতে চায় তখন এটাকে ভেঙে বা কেটে দিতে পারে। এখানে কতটুকু চিকেন আছে? এখানে অ্যারাউন্ড 300 to 400 গ্রামসের মতো চিকেন আছে। চিকেন হতে সময় কম লাগে। হ্যাঁ, আর এখানে কিন্তু আমরা বোনলেস চিকেন ব্যবহার করেছি, যার কারণে এটা কিন্তু আরো খুব অল্প সময় লাগবে। আর দই যেহেতু আছে, এটা আরো ফাস্ট হয়ে যাবে। পারি আপু, চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এখানে আমি একটু ঘি দিব, জাস্ট 1 চামচ, একটা ফ্রেগনেন্সের জন্য। জাস্ট 1 চামচ ঘি দিয়ে দিলাম। যেহেতু আমরা এটা নামিয়ে নিব একটু পরে, নামাবার আগে একটু লেবুর রস, কোরিয়ান্ডার দিয়ে দিব আমরা। সো এটা কিন্তু ডান, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি আপু, এখন হচ্ছে এটা আমি এখানে সার্ভ করে নিব। এরকম একটা মজার খাবার এরকম 10 মিনিটে হয়ে গেল তো। আর একটু ডিফারেন্ট কিছুও ট্রাই করতে ইচ্ছে করে, সবসময় সেম টেস্টের খাওয়া আসলে ভালো লাগে না খেতে। ইনফ্যাক্ট আমি যখন ছোট, আমার মা হচ্ছে সিদ্রিকা কবির রেসিপি দেখতো টিভিতেই, তো আমিও তখন বসে থাকতাম সেই টিভির সামনে যে কখন অনুষ্ঠানটা শুরু হবে, কখন দেখবো। আমিও আপনার মতো মানে বিভিন্ন আমাদের দেশের, আশেপাশের দেশের সবকিছুর মানে রেসিপিস গুলো নিয়ে দেখতে আমার খুব ভালো লাগতো। এটা হচ্ছে আমি একটু হালকা জাস্ট কোরিয়ান্ডার দিয়ে গার্নিশ করব, বেশি কিছু দিব না, কারণ ইটসেলফ এটা এত দেখতে অনেক কালারফুল। সো আপু, আপনার জন্য সিম্পল অ্যান্ড কুইক এই চিকেন কড়াহি রেডি। বাহ, চমৎকার, খুব সুন্দর গ্রান। আমি এটা কালকেই আমার ইফতারে ট্রাই করতে চাই। আজকে আমরা একসাথে ইফতার করব, যখন ইফতার করব তখন আমরা ডেফিনেটলি এটা খাবো। শিওর। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি অ্যান্ড টিচিং মি দিস ভেরি কি বলবো, কুইক অ্যান্ড ইয়ামি রেসিপি। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ। দর্শক, চলুন দেখে নিই চিকেন কড়াহির প্রস্তুত প্রণালীটি আরও একবার। রেসিপি চিকেন কড়াই। প্রণালী: প্রথমে একটি ফ্রাই প্যানে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে হালকা ভাজুন। এরপর আদা বাটা, পানি, রসুন বাটা, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়ো, টমেটো বাটা, টক দই, তেজপাতা, দারুচিনি, এলাচ ও চিকেন দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে ঘি, লেবুর রস এবং ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন কড়াই। দর্শক, দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনার বিজি স্কেডিউল থেকে আমাদেরকে সময় দিয়েছেন। খুবই ভালো লেগেছে, একসাথে রান্না করেছি, আড্ডা দিয়েছি, খুবই ভালো লেগেছে। আর কনকা পরিবারের তরফ থেকে আপনার জন্য রয়েছে একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ। কনকা প্রোডাক্টটা খুবই ভালো। সো আরেকটা অ্যাড হলো আমার বাসায় মাইক্রোওয়েভের পাশাপাশি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। দর্শক, দেখে নিলেন আরও একটি ঝটপট রেসিপি আর মজাদার একটা রেসিপি। অবশ্যই ইফতারে ট্রাই করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপির সাথেই থাকবেন।